আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পীরগাছায় শাপলাকলিতে ভোট দিতে চাওয়ায় মারধর যুবদল নেতা গ্রেপ্তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রংপুরের কাউনিয়া পীরগাছা আসনে পীরগাছা উপজেলায় শাপলাকলি প্রতীকে ভোট দিতে চাওয়ার কথা প্রকাশ করায় ইদ্রিস আলী নামে নিরীহ এক ব্যক্তিকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। এই ঘটনায় বিএনপির যুবদল নেতা মজনু মিয়াকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর জানাবো গাইবান্ধায় অস্ত্রসহ বিএনপির ইউনিয়ন সহসভাপতি গ্রেপ্তার। গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মিলন মিয়া ৪৪ নামের এক বিএনপির সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। বিভিন্ন জায়গায় এমনভাবে অভিযান চালিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে অস্ত্রসহ আটক করার কথা জানিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। এদিকে ভোলায় বিএনপি জামাতের সংঘর্ষ, আহত ৫। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ভোলার লালমোহন উপজেলায় বিএনপির সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন জামাতের নেতাকর্মীরা। এ ঘটনায় অন্তত জামাত ইসলামের ৫ জন আহত হয়েছে। আজ ভোলা ৩ আসনে লালমোহন পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটায় বিএনপির সন্ত্রাসীরা। জানাবো আবু সাইদের কবর জিয়ারত করলেন তারেক রহমান। রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায় জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো ব্রাহ্মণবাড়িয়ার কেমিক্যালের খালি ড্রাম বিস্ফোরণে কিশোর নিহত। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কেমিক্যাল পদার্থের একটি খালি ড্রাম বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের ফলে একজন নিহতের খবর জানা গেছে। এই ঘটনার পর নতুন করে সেখানে আতঙ্ক বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্টে জানিয়ে দিন। বিএনপি নাকি ধানের শীষ, নাকি জামাত ইসলামের দাড়িপাল্লা, নাকি এনসিপি শাপলাকলি, কোনটি জিতবে বলে আপনি মনে করেন সেটি জানিয়ে দিন। এবারে বিস্তারিত। পীরগাছায় শাপলাকলিতে ভোট দিতে চাওয়ায় মারধর, যুবদল নেতা গ্রেপ্তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর কাউনিয়া পীরগাছা আসনে পীরগাছা উপজেলায় শাপলাকলির প্রতীকে ভোট দেওয়ার কথা প্রকাশ করায় ইদ্রিস আলী নামের এক নিরীহ ব্যক্তিকে মারধর করেছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। এ ঘটনায় যুবদল নেতা মজনু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী ইদ্রিস আলী পীরগাছা উপজেলার অন্য দানগড় ইউনিয়নের জগজীবন এলাকার মৃত মজিবউদ্দিনের ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের শাপলাকলি প্রতীকের সমর্থক বলে জানা গেছে। মামলার স্থানীয় সূত্র থেকে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে ইদ্রিস আলী বাড়ির উঠানে কয়েকজন বিএনপির কর্মী গিয়ে তার ভোটের সিদ্ধান্ত জানতে চান। তিনি শাপলাকলিতে ভোট দেওয়ার কথা বলতেই তার উপর চড়াও হয় বিএনপির সন্ত্রাসীরা। এ ঘটনার পর বিএনপির সন্ত্রাসীরা উক্ত নিরীহ ব্যক্তিকে মারধর করে এবং তার উপর নানাভাবে মারধর করার পর নতুন করে আবার বিএনপির নেতাকর্মীরা একটি ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাদের এই ত্রাসের রাজ্য কায়েম করতে দেওয়া হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে এবার জাতীয় সংসদ নির্বাচনে কেউ যেন কোনো ধরনের রাহাজানি কর্মকাণ্ড করতে না পারে, সেজন্য সবাইকে আরও সতর্ক থাকতে হবে। গাইবান্ধায় অস্ত্রসহ বিএনপির ইউনিয়ন সহসভাপতি গ্রেপ্তার। গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মিলন মিয়া ৪৪ নামের এক স্থানীয় বিএনপির নেতাকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেনাবাহিনী অভিযানে গিয়ে বিএনপির এই সন্ত্রাসীকে আটক করে। জানা গেছে, দেশীয় অস্ত্রশস্ত্র এনে তিনি এলাকায় ভয়ভীতি দেখানোর চেষ্টা করছিলেন। দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তারকৃত বিএনপির ওই
নেতার নাম, তিনি ইউনিয়ন সহ-সভাপতি, নাম হচ্ছে মিলন। তিনি এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে মূলত তার এলাকার মানুষকে ভয়ভীতি দেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন বিএনপিকে ভোট দিতে বাধ্য করা যায় জন্য সব অস্ত্র তৈরি করে তারপর তার সঙ্গে রাখতেন এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার যে অপচেষ্টা করছিলেন এজন্য তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করা হচ্ছে এবং সবাইকে একযোগে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বলছে সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরোপুরি দমে সক্রিয় থাকলেও এখনো এই চাঁদাবাজদের বিরুদ্ধে বড় ধরনের অ্যাকশনে যেতে পারেনি, কারণ তারা বিভিন্ন জায়গায় দেশে নানাবিধ সমস্যা সৃষ্টির মধ্য দিয়ে আবারও নাশকতার পরিকল্পনা করছে। এদের বিরুদ্ধে সবাইকে আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ভোলায় বিএনপি জামাতের সংঘর্ষ, আহত ৫। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ভোলার লালমোহন উপজেলায় বিএনপি ও জামাত ইসলামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। আজ ভোলার ৩ আসনে লালমোহন পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে জামাত ইসলামের নেতাকর্মীরা তারা শান্ত পরিবেশে তারা তাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, কিন্তু সেখানে বিএনপির সন্ত্রাসীরা সেখানে এসে তারপর নতুন করে তারা সেখানে বড় ধরনের কার্যক্রম চালায় এবং এই কার্যক্রমের মধ্য দিয়ে তারা বড় ধরনের যে কার্যক্রম চালিয়েছে সেই কার্যক্রমের ভেতর দিয়ে তারা মূলত এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে। তখন সেখান থেকে জামাত ইসলামের নেতাকর্মীদের উপর তারা চড়াও হয় এবং জামাত ইসলামের নির্বাচনী প্রচারণায় বাধা দিতে থাকে বিএনপির সন্ত্রাসীরা। এ ঘটনার পর জামাত ইসলামের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তারাও পাল্টা তাদের এই ধরনের পদক্ষেপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের নির্বাচনী কার্যক্রম চালায়। কিন্তু অবশেষে দেখা গেছে যে বিএনপির এই সন্ত্রাসীরা আবার নতুন করে তাদের উপর হামলা চালায় এবং দুই পক্ষই হামলা সংঘর্ষে জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত বিএনপির এই নেতাকর্মীরা শেষ পর্যন্ত আসলে জামাত ইসলামের নেতাকর্মীদেরকে গুরুতরভাবে আহত করে এবং শেষ পর্যন্ত তাদেরকে উদ্ধার করে তারপর হসপিটালে ভর্তি করা হয়েছে। আবু সাইদের কবর জিয়ারত করলেন তারেক রহমান। রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায় জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যায় উপজেলার বাবনপুর গ্রামে পৌঁছে তিনি কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন। এ সময় তিনি শহীদ আবু সাইদের প্রতি শ্রদ্ধা জানান এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। পীরগঞ্জে তারেক রহমানের আগমন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশ, গোয়েন্দা টিম, সাদা পোশাকের সদস্যদের। একই সঙ্গে আবু সাইদ পরিবারের সদস্যসহ গ্রামের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল এবং তারেক রহমানকে দেখার জন্য তারা সেখানে আসতে থাকে। এদিকে জিয়ারতের পর রংপুরের নগরীতে কালেক্টর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান এবং সেখান থেকে আগামীতে তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য রংপুরে আবু সাইদের কবর জিয়ারতের পর আবু সাইদের পরিবারকে তিনি সান্ত্বনা দেন। পাশাপাশি আবু সাইদ যে বাংলাদেশের একজন জাতীয় বীর সেটি স্বীকার করেছেন তারেক রহমান এবং তিনি মনে করেন জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে স্বৈরাচার পালিয়ে গেছে ভবিষ্যতে যেন আর স্বৈরাচার এদেশে ক্ষমতায় না আসে, তাই গণভোটে সবাইকে হ্যাঁতে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তারেক রহমান এবং তিনি বাংলাদেশের মানুষকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন সেটি দেখিয়েছেন এবং তিনি মনে করেন আগামীর বাংলাদেশ হবে ন্যায়নীতির বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ। সেজন্য তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যেন বিপুল ভোটে ক্ষমতা আসতে পারে এমন কথাই বলা হয়েছে।